এভরিওয়ান, আজকে তোমাদের জন্য একটা নিয়ে এসেছি বিরিয়ানির রেসিপি। দেখো, বাড়িতে আমি অনেকবার বিরিয়ানি করেছি, বাট কালকে যেটা বানিয়েছিলাম দ্যাট ওয়াজ অসম। আমি একটু দাদা বৌদি স্টাইলে বানানোর চেষ্টা করেছি, একদম ব্রাউন আলু, তার সাথে রেওয়াজি পিস, একটু ব্রাউনিশ রাইস। তো চলো রেসিপিটা স্টার্ট করা যাক। আই হোপ তোমাদের দেখতে ভালো লাগবে। প্রথমে এখানে চালটা আমি একটু ভিজিয়ে রেখেছিলাম, তারপর গোটা গরম মশলার মধ্যে তেজপাতা, স্টার অ্যানাইজ এগুলো সমস্ত নিয়ে আমি একটু নুন দিয়ে দিয়েছিলাম জলটাতে, যাতে বিরিয়ানিতে আলাদা করে নুনটা না লাগে। তো ব্যাস, ভাতটা আমাদের হতে থাকো। আমি এখানে 70% মতন ভাতটা করেছি, আর এখানে 500-র একটু বেশি মাটন নিয়েছি। আর মাংসের মধ্যে কী কী নিয়েছি একটু তোমাদের বলে দিই। আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটা, দই, বিরিয়ানি মশলা, 1 চামচ জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, অ্যান্ড তার সাথে একটু বেরেস্তা। ব্যাস, ওটা দিয়ে খুব ভালো করে আমি মাংসটাকে মাখিয়ে রেখে দিয়েছিলাম ওই আধ ঘন্টা থেকে 45 মিনিট মতো। আর মিনওয়াইল আমি কি করেছি, ডুমো ডুমো করে আলু রাখা ছিল, আর এটা হচ্ছে ফুড কালার। আমি এই কোম্পানির ফুড কালারই ইউজ করি। দেখবে বিরিয়ানির আলুটা একটু অরেঞ্জিশ বা একটু ব্রাউনিশ হয়ে থাকে, তো এই ট্রিকটা ফলো করলে আলুটার রঙটা ভীষণ সুন্দর আসে। তো আলুটাতে রঙটা মাখিয়ে আমি একটু ভেজে নিয়েছি। এবার অনেকেই কমেন্ট করবে যে ফুড কালার খাওয়া ভালো না। দেখো, রোজ তো ফুড কালার ইউজ করছি না, মাঝে মধ্যে ইটস ওকে। তো যাই হোক, আমি আলুটাকে ভেজে তারপরে ম্যারিনেটেড মাংসটাকে প্রেশার কুকারে বেশ কিছুক্ষণ কষিয়েছি একটু ঘি দিয়ে। ঝোলটা মোটামুটি যখন ফুটে এসছে, আমি প্রেশারে 3 থেকে 4টে মতন সিটি দিয়েছি। মিনওয়াইল আমি দুধের মধ্যে একটু কেশর আর হচ্ছে মিঠা আতর, গোলাপ জল, কেওড়া জল এগুলো নিয়ে নিয়েছি। আর একটুখানি দুধের মধ্যে আমি এই ইয়েলো ফুড কালারটা মিশিয়েছিলাম। আচ্ছা, এখানে আমি একটা 5 লিটারের প্রেশার কুকার নিয়েছি দম দেওয়ার জন্য। তো ওটাতে খুব ভালো করে আমি ঘি ব্রাশ করে নিয়েছি। তারপর যে সেদ্ধ মাংসটা ছিল, সাথে আলুটা ছিল, সেটাকে আমি প্রেশার কুকারের প্রথম লেয়ারে দিয়ে উপর থেকে একটু দই দিয়ে দিয়েছি। এটা আমি প্রচুর দাদা বৌদির ভিডিওতে দেখেছি, তাই ফলো করেছি। তারপর ভাজা আলুগুলোকেও দিয়ে দিয়েছি, উপর থেকে একটু বেরেস্তা দিয়েছি। আর এটা হচ্ছে এই মাংস কষানোর যে ঝোলটা ছিল, এটাকে ইয়াখনি বলে। এটা আমি একটু ছেঁকে নিয়ে পছন্দ করি, এতে না খুব স্মুথ একটা ইয়াখনি তৈরি হয়। আর ভাতের প্রতিটা লেয়ারে লেয়ারে আমি এটা ইউজ করি, তাতে খুব ভালো ডিস্ট্রিবিউট হয় ওই ফ্লেভারটা। সেটা তোমরা লেয়ারিংয়ের সময় দেখতে পাবে। যাই হোক, এখানে আমাদের প্রথম লেয়ারটা তৈরি হয়ে গেছে। আর এখানে একদম দেখো, ভাতটা ভীষণ ঝরঝরে হয়েছে। ঝুড়িতে আমি কিছুক্ষণ রেখে দিই ফ্যানের তলায়, তাতে খুব ভালো ভাতটা ড্রাই হয়ে যায়। যাই হোক, তারপরে এখানে প্রত্যেকটা লেয়ারে আমি ভাত দিয়েছি আর ইয়াখনি দিয়েছি। তারপর অল্প করে একটু ওই দুধও দিয়ে দিয়েছি, তাতে খুব ভালো ভাতটা ময়েশ্চার্ড হয়। উপর থেকে ওই দুধ কেসারের ইয়েটাও দিয়ে দিয়েছি, তারপরে একটু ঘি দিয়েছি। ব্যাস, এখানে আমি ডাবল লেয়ার ইউজ করেছি ভাপের জন্য। আমাদের বিরিয়ানি একদম রেডি, দেখতে পাচ্ছ ভীষণ ঝরঝরে হয়েছে। সাদা ভাত, হলুদ ভাত একদম প্রপারড হয়েছে। আর দুধ দেওয়ার জন্য কিন্তু প্রত্যেকটা চাল ভীষণ ময়েশ্চার্ড হয়েছে। ঘিয়ের পরিমাণটা একটু বেশি হয়েছিল, আমি নেক্সট টাইম চেষ্টা করব এই জিনিসটাকে মাথায় রাখার। ব্যাস, আমাদের একদম ইজি পিজি বিরিয়ানি তৈরি। তোমরা অবশ্যই এটা বাড়িতে ট্রাই করো, দেখবে দারুণ লাগবে খেতে। আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে প্লিজ একটা কমেন্ট করে জানিও।